আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু ফেরদৌসি কিচেন। আমার আজকের রেসিপি তালের খিরসা। তালের খিরসাটা তৈরি করতে আমি এখানে নিয়েছি দুইটি তাল। তাল দুটি আমি খুব ভালোভাবে চেপে নিয়েছি। আর তালটা চেপা যত ভালো হবে খিরসাটা রান্না করতে কিন্তু সময়টা ততই কম লাগবে। এখানে তালের খিরসার মধ্যে কোনো পানি ছিল না। পানির পরিমাণটা খুবই কম থাকার কারণে খেসাটা রান্না করতে আমার খুবই কম সময় লেগেছে। আমাদের বাসায় সবসময় যেভাবে তালের খেসা রান্না হয় তার প্রসেসটি আপনাদের সাথে শেয়ার করব। তালের খেসা রান্নার জন্য তালের রসটা আমি একটা পাত্রে নিয়ে নিয়েছি। আর প্রথমেই বলে দিচ্ছি, আপনার তালের রসটা যে পাত্রে জাল দিবেন সেই পাত্রটা যেন একটু ডিপ বেশি হয়, কারণ তালের রস জাল দেওয়ার অবস্থায় কিন্তু বারবার ছিটে এসে হাতে লাগে। ডেপথ বেশি থাকার কারণে ছিটাটা হলেও হাতে অতটা লাগে না। দেখেন আমি কিছুক্ষণ মাত্র চুলায় দিয়েছি, কিন্তু এটার ছিটার ভাব কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিব দুইটি তেজপাতা, কয়েকটি দারচিনি আর কয়েকটি সাদা এলাচ। পাত্রটা যেমন বড় নিবেন, ডিপ নিবেন, তার সাথে চামচটাও একটু বড় নিবেন, যেটা দিয়ে আপনার হাতটা একটু পাত্র থেকে দূরে থাকবে, না হলে এভাবে ছিটে এসে কিন্তু হাতে লেগে যেতে পারে। আর প্রথমেই তো একটা কথা বলেছি আপনাদের যে তালের মধ্যে পানিটা কম থাকায় আমার তালের রসটা কিন্তু বেশিক্ষণ জাল দিতে হলো না। 3-4 মিনিটের মতো জাল দিয়েই আমি এর মধ্যে চিনি দিয়ে দিলাম 1 কাপ। আপনারা আপনাদের যতটুকু মিষ্টি প্রয়োজন বা যে যতটুকু মিষ্টি পছন্দ করেন সেই অনুযায়ী মিষ্টিটা দিয়ে নেবেন। আমার কাছে 1 কাপ চিনি দিলেই এনাফ ছিল। আমি টেস্ট করে নিয়েছি, এর জন্য আমি আর বেশি চিনি এর মধ্যে অ্যাড করব না। তালের রসটা জাল দেওয়ার সময় সব সময় কিন্তু নাড়ার উপর থাকতে হবে। না নাড়ার উপর থাকলে এভাবে ছিটে এসে হাতে লেগে যেতে পারে। আর ডিপ পাত্র হলে আর বড় লম্বা চামচ হলে এই কাজটা আরও সহজ হয়ে যায়। এই জন্য আমি আপনাদের স্কিনে দেখে দিচ্ছি তালের রসটা যাতে চুলায় পাতিলের নিচ থেকে না লেগে যায়, সেই জন্য সবসময় চামচ দিয়ে এভাবে নাড়ার উপর থাকবেন। আর আমি এখানে প্রথমে 1 কাপ দুধ দিয়ে দিচ্ছি, দিয়ে এটা আমি তালের রসের সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। দুধটা আমার তালের রসের সাথে মিশানো হয়ে গেছে। আমার মনে হচ্ছে যে আমার দুধটা একটু কম হয়েছে, সেজন্য আমি এখানে আরও 1 কাপ দুধ দিয়ে দিব। এই দুধটা আমি একটু ভালোভাবে জাল দিয়ে ঘন করে জাল দিয়ে নিয়েছি। আপনারা যদি কেউ কোটা দুধ দিতে চান সেটাও দিতে পারেন, কিন্তু গরুর দুধটা দিলে টেস্টটা একটু অন্যরকম হয়। এবার আমি কিছুক্ষণ খেসাটা আরও জাল করে নিব। 5 থেকে 7 মিনিট জাল দেওয়ার পরে তালের রসটা অনেকটা ঘন হয়ে গেছে। আমি আপনাদের একটু দেখে দিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিব নারিকেল কোড়া। এখানে আমি 1 কাপ পরিমাণ নারিকেল কোড়া দিয়ে দিচ্ছি। এটা দিলে তালের যে খিরসাটা আমি তৈরি করছি এর স্বাদটা অনেকটাই বেড়ে যায়। আপনারা ইচ্ছে করলে খাওয়ার সময় উপর দিয়ে ছিটিয়েও নিতে পারেন, কিন্তু এটা অবশ্যই এটা রান্না করার সময় এর মধ্যে লাস্টে দিয়ে দিবেন। এটা দেওয়ার পরে বেশিক্ষণ আর চুলার উপর রাখার দরকার নেই, 2-3 মিনিট রেখে নাড়াচাড়া করে এটা নামিয়ে ফেলবেন। আর এটা কিন্তু আমি আপনাদের সবসময়ই বলেছি যে যখন এটা রান্না করবেন বা রান্না লাস্টের দিকে চলে আসবে, সব সময় এই চামচটা এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে রান্না করতে থাকবেন, তা না হলে কিন্তু নিচ থেকে লেগে যাবে। আর যে কোনো জিনিসই হোক নিচে যদি পোড়া লেগে যায় সেটার স্বাদটা কিন্তু অন্যরকম হয়ে যায়, যেটা আমাদের কাছে একদমই ভালো লাগে না। এখন আমি এটা চুলা থেকে নামিয়ে নিব। আমি আপনাদের ঘনত্বটা দেখিয়ে দিলাম। নামিয়ে নেওয়ার পরে কিছুটা ঠান্ডা হলে এটা আমি পরিবেশনের জন্য চলে আসলাম। এটা আমি পরিবেশনের সময় উপর দিয়ে সামান্য একটু নারকেল ছিটিয়ে দিয়েছি। এটা খেতে আরও মুখের মধ্যে যখন যাবে এটা খেতে আরও বেশি মজা লাগবে। আপনারা চাইলে এটা মুড়ি দিয়েও খেতে পারেন, আবার রুটি দিয়েও খেতে পারেন, যে যেটা দিয়ে খেতে পছন্দ করেন। আমাদের বাসায় এটা দুটো দিয়ে খাওয়া হয়, মুড়ি দিয়েও কেউ খায়, আবার কেউ রুটি দিয়েও খেতে পছন্দ করে। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিবেন,
ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন। আমার চ্যানেলে নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।